नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা। ভাষান্তর পূজনীয় শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 173। মধ্য পশ্চিমাঞ্চল পরিভ্রমণ। মিনিয়াপোলিস, 24শে নভেম্বর 93। প্রিয় মা, আমি এখনও মিনিয়াপোলিসে আছি। আজ বিকালে আমাকে এখানে বক্তৃতা দিতে হবে এবং আগামী পরশু ডেসমোইন্সে যেতে হবে। যেদিন আমি এখানে এলাম সেই দিনই এখানে প্রথম তুষারপাত হলো এবং আমার আর্কটিক্স খুব কাজে লেগে গেল। আধুনিক পাঠকের সুবিধার জন্যে জানাই, আর্টিক্স এক ধরনের রাবারের জুতো যা সাধারণ জুতোর উপর পরতে হতো। অবশ্যই এই রকম একজোড়া জুতো স্বামীজিকে শীতকালে সফরের সুবিধার জন্যে শ্রীমতী হেল দিয়েছিলেন। আমি বরফে জমাট বাঁধা মিনিহাহা জলপ্রপাত দেখতে গিয়েছিলাম। সেগুলো ভারী সুন্দর। আজ এখানে তাপমাত্রা 0-21 ডিগ্রি নিচে, কিন্তু আমি স্লেজ চড়তে গিয়েছিলাম এবং সেটা বেশ উপভোগ করেছি। আমার নাক কানের ডগা হারানোর ভয় একটুও নেই। এখানকার বরফের দৃশ্যাবলী এদেশের সকল দর্শনীয় বস্তুর চেয়ে আমাকে বেশি খুশি করেছে। গতকাল একটা বরফে জমাট বাঁধা লেকে লোককে স্কেটিং করতে দেখলাম। আমি ভালো আছি। আশা করছি আপনারাও সকলে কুশলে আছেন। আপনার অনুগত বিবেকানন্দ। শ্রীমতী হেলের কাছে স্বামী বিবেকানন্দের পত্র, নভেম্বর 24, 1893, সেন সংগ্রহ। স্বামীজি মিনিয়াপোলিসে প্রথম সাধারণ সভায় বক্তৃতা দিয়েছিলেন 24শে নভেম্বর শুক্রবার সন্ধ্যায়। তিনি যে বিকালে লিখেছেন সেটা ঠিক নয়। পরদিন মিনিয়াপোলিস স্টারে রিপোর্ট প্রকাশিত হলো। হিন্দু ধর্ম। তার সূত্র ও সত্য স্পষ্ট ও জোরালো বক্তৃতায় উপস্থিত করলেন স্বামী বিবেকানন্দ। ব্রাহ্মণ্যবাদ প্রাচীনত্ব ও সত্য নীতির সমন্বয়ে গঠিত হওয়ায় তার আকর্ষণ যে সূক্ষ্ম, সেই বিষয়টাই গতকাল ফার্স্ট ইউনিটেরিয়ান চার্চে স্বামী বিবেকানন্দের আলোচনায় শ্রোতাদের নিবিড় মনোযোগ আকর্ষণ করেছিল। বক্তাকে অ্যারিস্টটলপন্থীরা আমন্ত্রণ করে এনেছিলেন বলে শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন চিন্তাশীল নারী ও পুরুষ। তাদের বন্ধুদের মধ্যে যারা উপস্থিতির সুযোগ পেয়েছিলেন তাদের মধ্যে ছিলেন বিভিন্ন পদাধিকারী, ধর্মযাজকেরা এবং সেই সঙ্গে ছাত্র ও পণ্ডিতেরা। বিবেকানন্দ একজন ব্রাহ্মণ পুরোহিত। বক্তার পরিধানে ছিল তার দেশীয় পোশাক, মাথায় পাগড়ি, লাল কোমরবন্ধ সমেত কমলা রঙের কোট এবং নিম্নাঙ্গের লাল পরিচ্ছদ। বক্তা তার ধর্মীয় বিশ্বাস নিষ্ঠার সঙ্গে উপস্থাপিত করেন। দ্রুততার বদলে ধীর ও পরিচ্ছন্নভাবে প্রদত্ত এই বক্তৃতা শ্রোতাদের পক্ষে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তার সতর্ক শব্দচয়ন প্রত্যক্ষ অর্থবাহী। তিনি হিন্দুদের সহজ সত্যকে তুলে ধরেছিলেন। তার মধ্যে খ্রিস্টধর্ম বিরোধী কিছু ছিল না এবং ব্রহ্মের বিশ্বাসকে সুনিপুণভাবে সকলের কাছে উপস্থিত করেছিলেন।
হিন্দু ধর্মের সর্বাতিশয়ী চিন্তা ও মূল সূত্রটি হল আত্মার সহজাত দেবত্ব। আত্মা পূর্ণ ও তার মধ্যে পূর্ব থেকেই যে দেবত্ব বিদ্যমান, ধর্ম কেবল তাকেই বাহিরে প্রকাশিত করে। বর্তমান হল অতীত ও ভবিষ্যতের মধ্যবর্তী সীমারেখা। মানুষের মধ্যে যে ভালো মন্দ দুই বোধ রয়েছে, তার মধ্যে যদি ভালো অধিকতর প্রামাণ্য পায়, মানুষ উচ্চতর পর্যায়ের দিকে এগিয়ে যায়। মন্দের আধিক্য ঘটলে তার পতন ঘটে। মানুষের মধ্যে এই দুই সত্তা নিয়ত কাজ করে চলেছে। যা তাকে উন্নত করে তাই হলো পুণ্য, যা তাকে অধোগত করে তাই হলো পাপ। আগামীকাল সকালে কানন্দ ফার্স্ট ইউনিটেরিয়ান চার্চে বক্তৃতা দেবেন। বোধহয় এখানে একটা কথা উল্লেখ করা দরকার যে অ্যারিস্টটলপন্থীদের আমন্ত্রণে বক্তৃতাতে তিনি যে এই সময় লেকচার ব্যুরোর কাছে দায়বদ্ধ ছিলেন না এমন বোঝায় না, কারণ লেকচার ব্যুরোরই কাজ ছিল এই ধরনের বক্তৃতার ব্যবস্থাপনা। অপরপক্ষে তার বক্তৃতা ব্যবস্থা যে পরিবর্তন ও পরিবর্ধন সাপেক্ষ ছিল সেটাও বোঝা যায়। উদাহরণ হিসাবে বলতে পারি, পরদিন ইউনিটেরিয়ান চার্চের বক্তৃতা অবশ্যই পূর্ব নির্ধারিত ছিল না। শ্রীমতী হেলের কাছে 24শে নভেম্বর লেখা চিঠিতে তিনি এ সম্পর্কে উল্লেখ করেননি। বস্তুত 27শে নভেম্বর সোমবার মিনিয়াপোলিস জার্নালে প্রকাশিত নিচের রিপোর্ট থেকে স্পষ্টই মনে হয় যে এই বক্তৃতা তিনি দিয়েছিলেন সাধারণের দাবি পূরণ করতে। প্রাচ্য ধারণা লিভাসি যদৃষ্টং। বিবেকানন্দের মিনিয়াপোলিস শ্রোতাদের কাছে ভাষণ। ধর্মে ভাড়াটে ব্যবস্থা। এইভাবেই তিনি পাশ্চাত্য জাতিসমূহের বিচার করলেন। ভারতীয় ধর্মসমূহ সম্পর্কে বললেন, গত গ্রীষ্মকালে অনুষ্ঠিত ধর্ম মহাসম্মেলন খ্যাত ব্রাহ্মণ পুরোহিত স্বামী বিবেকানন্দ কর্তৃক ব্যাখ্যাত প্রাচ্য ধর্মের মূল সূত্রগুলি জানার জন্যে উদ্গ্রীব শ্রোতাদের প্রচুর ভিড় হয়েছিল গতকাল সকালে ইউনিটেরিয়ান চার্চের সভায়। ব্রাহ্মণ্য ধর্মের এই বিশিষ্ট প্রতিনিধিকে মিনিয়াপোলিসে এনেছিলেন অ্যারিস্টটলপন্থী সম্প্রদায় এবং গত শুক্রবার সন্ধ্যায় তিনি সেখানে ভাষণ দিয়েছেন। তাকে এই সপ্তাহটি এখানে রাখা হয়েছিল যাতে তিনি গতকাল বক্তৃতা দিতে পারেন। বিবেকানন্দী একজন মার্কামারা হিন্দু, কৃষ্ণচর্ম, সুগঠিত অবয়ব ও প্রত্যুৎপন্ন মতিত্বের সাক্ষ্যস্বরূপ উজ্জ্বল চোখ। তিনি তার বর্ণাঢ্য জাতীয় পোশাকে মঞ্চে উপস্থিত হন। তার সঙ্গে মঞ্চে ছিলেন যাজক ডাক্তার H.M. সাইমন্স। উদ্বোধনী প্রার্থনা গীত হল। বিবেকানন্দাই প্রার্থনা পংক্তিগুলির সঙ্গে কণ্ঠ মেলালেন। এরপর সাইমন্স পলের উপদেশাবলী থেকে বিশ্বাস, আশা ও দান সম্পর্কে পাঠ করে দানকেই সকলের উপরে স্থান দিলেন। ব্রাহ্মণ্য ধর্মশাস্ত্র, ইসলাম ও হিন্দু সাহিত্য থেকে অনুরূপভাবে কথাও সেই সঙ্গে যুক্ত হল। সবটাই ছিল পলের বাণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয় একটি স্তোত্রের পর স্বামী বিবেকানন্দকে পরিচিত করিয়ে দেওয়া হলো। উনি মঞ্চের এক প্রান্তে দাঁড়িয়ে একটি হিন্দু গল্প বলে দর্শকদের আকৃষ্ট করে তুললেন। চমৎকার ইংরেজিতে তিনি বললেন, আমি তোমাদের 5 জন অন্ধের একটি গল্প বলছি। ভারতের রাস্তায় একদিন একটা শোভাযাত্রা বেরিয়েছিল। শোভাযাত্রা, বিশেষ করে তার মধ্যে বহু বর্ণে সজ্জিত হাতিটিকে দেখার জন্যে সব লোক রাস্তায় হাজির হয়েছিল। সবাই আনন্দিত। সেই সময় হাতি দর্শনে বঞ্চিত 5 জন অন্ধ স্থির করল হাতির চেহারাটা বোঝবার জন্যে তারা হাতিটাকে ছুঁয়ে দেখবে।
অনুমতি মিলল। তারপর শোভাযাত্রা চলে যেতে তারা আর সকলের সঙ্গে বাড়ি ফিরে সেই হাতি নিয়ে কথা শুরু করলো। একজন বলল, হাতি একটা দেওয়ালের মতো। অন্যজন বলল, না না, তা নয়, হাতি একটা টুকরো দড়ির মতো। তৃতীয়জন বলল, আমি তো দেখলাম একটা সাপের মতো। আলোচনা থেকে উত্তেজনা। তখন চতুর্থজন বলল, হাতি একটা বালিশের মতো। ক্রমে পরস্পরের বাদ প্রতিবাদ ঝগড়ায় পৌঁছল, তা থেকে মারামারিতে। এর মধ্যে সেখানে একজন দুচোখওয়ালা মানুষ এসে পৌঁছল এবং জানতে চাইল ব্যাপারটা কি। তাকে বিবাদের কারণটা বুঝিয়ে বলতে সে বলল, ভাইসব, তোমরা সবাই ঠিক বলেছ, কিন্তু বিপদ হয়েছে এই যে তোমরা হাতিটার শরীরের বিভিন্ন অংশে হাত দিয়েছ। একটা পাশ মনে হয়েছে দেওয়ালের মতো, লেজটা মনে হয়েছে দড়ির মতো, সুরটা সাপের মতো, আর পায়ের গোড়ালিটা মনে হয়েছে বালিশের মতো। ঝগড়া থামাও, তোমরা সবাই ঠিক, কিন্তু কেবল এক একজন এক এক স্পর্শের অনুভূতি দিয়ে দেখেছ। তিনি বললেন, ধর্ম সম্পর্কেও এই একই রকম ঝগড়া। পশ্চিমের লোকেরা মনে করছে তাদের ধর্মটাই ঈশ্বর লাভের একমাত্র পথ। পূবের লোকদেরও একই রকমের কুসংস্কার। দুজনেই ভুল। সকল ধর্মেই ঈশ্বর আছেন। পাশ্চাত্য রীতির বেশ কিছু উজ্জ্বল সমালোচনা করলেন তিনি। খ্রিস্টানদের বৈশিষ্ট্য উল্লেখ প্রসঙ্গে বললেন, তাদের ধর্মটা দোকানদারি। তারা কেবল ঈশ্বরের কাছে দেহি দেহি করছে। ঈশ্বর আমাকে এটা দাও, ওটা দাও, ঈশ্বর এটা করো, ওটা করো। হিন্দুরা এই ব্যাপারটা মোটেই বোঝে না। তাদের মতে ঈশ্বরের কাছে প্রার্থনা করাটা ভুল। যে ধার্মিক মানুষ সে পাওয়ার বদলে দিতেই চাইবে। হিন্দুরা ঈশ্বরের কাছে চাওয়ার পরিবর্তে তাকে বা তার দৃষ্ট মানুষকে দেওয়াতেই বিশ্বাস করে। তিনি বলেন, পশ্চিমের অনেক মানুষই যতক্ষণ ঈশ্বরের কাছ থেকে কিছু পায় ততক্ষণ তাকে স্মরণ করে। যখন উল্টো ঘটে তখন আর মনে রাখে না। হিন্দুরা এরকম নয়। হিন্দুরা ঈশ্বরকে গ্রহণ করে প্রেম স্বরূপে। হিন্দুরা ঈশ্বরের মাতৃরূপ ও পিতৃরূপ উভয়কেই স্বীকার করে, কিন্তু ঈশ্বরের মাতৃরূপী প্রেম স্বরূপকে বোঝার অধিক উপযোগী। পশ্চিমী খ্রিস্টানরা সারা সপ্তাহ ডলার উপার্জনের জন্য কাজ করে এবং যখন সফল হয় তখন প্রার্থনা করে, হে ঈশ্বর, তুমি আমাকে এই লাভটুকু দিয়েছ বলে তোমায় ধন্যবাদ। তারপর টাকাটা পকেটস্থ করে। হিন্দুরা অর্থ উপার্জন করে দরিদ্র এবং অপেক্ষাকৃত কম সৌভাগ্যবানদের দান করে তাদের মধ্য দিয়ে ঈশ্বরকে দেয়। এইভাবে পূর্ব ও পশ্চিমের চিন্তাধারার মধ্যে তুলনামূলক আলোচনা করেন তিনি। ঈশ্বর সম্পর্কে বিবেকানন্দী বলেন, পশ্চিমের মানুষ তোমরা মনে করো তোমরা ঈশ্বর লাভ করেছ। ঈশ্বর লাভ করলে কি হয়? তোমরা যদি সত্যিই তাকে লাভ করে থাকো তাহলে এখনো কেন তোমাদের মধ্যে অপরাধ ঘটে? 10 জনের মধ্যে 9 জন মানুষই ভণ্ড কেন? ঈশ্বর যেখানে আছেন ভণ্ডামি সেখানে থাকতে পারে না। ঈশ্বরকে আরাধনার জন্যে তোমরা বড় বড় প্রাসাদ তৈরি করেছ। তোমরা অংশত সপ্তাহে একবার সেখানে সমবেত হও, কিন্তু কজন সেখানে প্রার্থনা করতে যায়? পশ্চিমে চার্চে যাওয়াটা একটা ফ্যাশন এবং তোমাদের অনেকেই অন্য কোনো কারণে সেখানে যায় না। পাশ্চাত্যবাসীরা, তাহলে বলতে পারো ঈশ্বরের একচেটিয়া দাবির কি অধিকার তোমাদের আছে? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।